ঘরে চাল ডাল নেই, বাচ্চাগুলোকে খাওয়াতে পারি না, নাই। ওহো, তো ভাইকে গেছে অন্য কাউকে নিয়ে। ইস, তাই নাকি? হ্যাঁ, দেখার মতো কেউই নাই এদের। কতদিন হলো চলে গেছে? 3 মাস হয়ে গেছে চলে গেছে। 3 মাস হয়ে গেছে, তা আপনার কাছে আর খবর নেয় নেই? না, খবর নেয়নি। ভাইরাল হবে, হ্যাঁ, তার কাছে যাক। না তা অবশ্যই সে এত বড় আপনার সঙ্গে যে মানে গদ্দারি করেছে, মানে এই মানসিকতা। বাবা মা আমার পাশে থাকতো, হ্যাঁ, তাহলে আমি ওকে শাস্তি দিতাম। আমার তো কেউ নেই না পাশে। আপনার কেউ নেই, বাবা মা নেই? না, কেউ নেই। পার্থ, ওই যে খুশি হয়েছো তুমি? কতটা খুশি হয়েছো? অতটা খুশি হয়েছো? যাই হোক, এই যে আপনাদের 1 বস্তা চাল আছে, ঠিক আছে? আপনি কেমন আছেন? ভালো নেই, ঘরে চাল ডাল নেই, বাচ্চাগুলোকে খাওয়াতে পারি না, নাই। ওহো, তো ভাইকে গেছে অন্য কাউকে নিয়ে। ইস, তাই নাকি? হ্যাঁ, দেখার মতো কেউই নাই এদের। ইস, ঘরে কিছু নাই, খাইতেও পারে না বাচ্চাগুলা। ও কি খাচ্ছ তুমি? মুড়ি খাচ্ছে। মুড়ি খাচ্ছ? মুড়ি খাচ্ছে। ও সকাল থেকে মুড়ি রান্না করেননি? না, রান্না করার মতো কিছু নাই, গ্যাস শেষ হয়ে গেছে। ইস, আর বাচ্চাটা পড়াশোনাও করতে পারে না, অন্ধকারের মধ্যে থাকে। ওহো, আরেক বাচ্চা শুধু বাপকে খোঁজে হ্যাঁ, আর শুধু কান্দেই। নাড়ু খাওয়ার জন্য পয়সা চায় আমার কাছে, পয়সাই তো নেই আমার কাছে। কতদিন হলো চলে গেছে? 3 মাস হয়ে গেছে চলে গেছে। 3 মাস হয়ে গেছে, তা আপনার কাছে আর খবর নেয় নেই? না, খবর নেয়নি। বললাম আপনার স্বামী তো মারা গেছে একটা, হ্যাঁ। তারপরে যে স্বামীটা ছিল সে কোথায় গেছে আপনি কি জানেন? না, জানি না, তার খবর পাই নাই আমি কখনো। ও, আপনার সঙ্গে যোগাযোগ হয়নি আর? না। ও, মানে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারেননি আপনি? না, কোনোভাবেই পারি নাই আমি। আমাদের বিয়ে করার কোর্ট ম্যারেজের কাগজ ছিল। হ্যাঁ, চাইলে পারতাম কেস করতে, পয়সা ছিল না না হাতে। হ্যাঁ, তার জন্যই করতে পারি নাই। ও কেস করতে পারেননি? না। ও, না একটা মিসিং ডায়েরি দিতেন তাহলে ভালো হতো, কারণ আপনাকে ছেড়ে চলে গেছে এই 2টো বাচ্চা রেখে। আসো তো, আসো একটু এদিকে আসো আমার সাথে। ইস, এই বাচ্চা আর একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা রেখে চলে গেছে, তো আপনার সংসার তো খুবই কষ্টে চলছে। হ্যাঁ, খুবই কষ্টে চলতেছে। উফ, রান্না করতে পারতেছি না, না ঠিক মতো রান্না করে খাওয়াইতে পারতেছি না বাচ্চাগুলোকে। এই পয়সা কড়ি হাতে নাই, বাচ্চাগুলো পড়াশোনা করে। একটা বাচ্চা পড়াশোনাই করে, পয়সা দিতে পারি না আমরা। ও তো পড়াশোনা করছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? বড় ওয়ানে? টিউশনি দিয়েছেন? হ্যাঁ, টিউশনি তো দিছি। ও, টিউশনি দিয়েছেন? হ্যাঁ। ও, তারপরে আমাকে একটা লাইনের ব্যবস্থা করে দিয়েন না। ও, লাইন নেই হ্যাঁ। ঘরে? লাইন নেই? না, লাইন নাই ঘরে, অন্ধকারে বাচ্চারা থাকে, আমি থাকি বাচ্চা মিলিয়ে। ওহো, মানে আপনার স্বামী যদি আসে আপনি কি মেনে নেবেন? না, মানে নিব না, ওকে কখনো মানে নিব না। আপনার স্বামী বলে আরেকটা বিয়ে করেছিল, হ্যাঁ। তো আপনি আগে জানতেন না? ও তো চলে গেছে অনেক দূরে, তার জন্য বলতো আমাকে যে আমার কাছে আমার বউটু নাই, পালাই গেছে। হ্যাঁ। তার জন্য ও বিয়ে করার জন্য চলে আসলো আমার এখানে। ও, তারপর আমি ওর কথা মতো তো বিয়ে করলাম না। হ্যাঁ। আমি বললাম যে বিয়ে করতে হলে তাহলে কোর্টের কাগজ নিয়ে হ্যাঁ। কোর্ট করে বিয়ে করতে হবে। হ্যাঁ, তখন সে রাজি হয়ে গেল। হ্যাঁ। এখন কোর্ট করে বিয়ে করে এখন সে হারিয়ে গেল। সে জানে না যে আমার কাছে এই কাগজটা আছে, জানে যে আমার কাছে এই কাগজটা নাই। ও, আপনার মানে উনি ভাবতে পারেনি যে আপনার কাছে সেই কোর্ট ম্যারেজের কাগজটা আছে? হ্যাঁ, তার জন্য আমি এই ভিডিওতে দেখাতে চাই যে হ্যাঁ। এই ভিডিওটা যখন চলে যাবে, হ্যাঁ, ভাইরাল হবে, হ্যাঁ, তার কাছে যাক। না তা অবশ্যই সে এত বড় আপনার সঙ্গে যে মানে গদ্দারি করেছে, মানে এই মানসিকতা, উনি আরেকজনের কাছে যাবে, সেইখানে গিয়েও আপনার মতন আরেকজনের সঙ্গে করতে পারে। হ্যাঁ। মানে ধারণার বাইরে আপনার অনেক কষ্ট, বুঝতে পেরেছি। এই ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে রেখে আর একটা ছোট বাচ্চা, এই শিশু বাচ্চাটাকে রেখে চলে গেছে, ভাবা যায় না। আমি চাই যে এই ভিডিওটা তার কাছে চলে যাক, সবাই একটু শেয়ার করবেন, সে দেখুক, তার কাছে যাতে পৌঁছায় এই ভিডিওটা। উনি রিকোয়েস্ট করেছে, কষ্ট করে আসছে। ইস, আজকে পয়সা থাকলে দেখা যেতাম যে এই কোর্ট কামারি করে ওকে আমি ধরতেই পারতাম, কিন্তু পারতেছি না। কাগজপাতি আছে কিন্তু পয়সা নেই হাতে। ও, বাচ্চাগুলোকে খাওয়ারই পয়সা নেই, আর কাগজ নিয়ে কি করবে? দৌড়াদৌড়ি করে। না কাঁদবেন না, যাই হোক
বুঝতে পেরেছি আপনার অনেক কষ্ট। আমি আছি, আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করব আপনার পাশে থাকার, ঠিক আছে? আপনি কি পড়াবেন? তোমার নাম কি? পার্থ বর্মন টিউশনে গিয়েছে, যাই হোক আমি পড়ার সব দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ও স্কুলে ভর্তি হয়েছো? খাতা নাই ওর কাছে, ও। কলম ছিল না, ব্যাগ নাই। ও 4টা পৃষ্ঠা আছে তো, খাতা পেনের দায়িত্ব আমি নিলাম। আপনার যা লাগবে মাসকারি বাজার আমি যতটুকু পারবো এখন থেকে দিয়ে যাব, ঠিক আছে? কষ্ট আপনার, আমি ভাবতে পারছি না সেই স্বামীটা যদি বাই চান্স আসে আপনার কাছে। না, ওকে আর মানে নিব না তো আমি, এটা তো আমার বাড়ি না। হ্যাঁ। এটা আমি ওকে কি করে ঢুকাবো? ও আমি ওকে ঢুকাবো না। আর আজকে যদি আমার বাবা মা আমার পাশে থাকতো, হ্যাঁ। তাহলে আমি ওকে শাস্তি দিতাম। উম, আমার তো কেউ নেই না পাশে। আপনার কেউ নেই, বাবা মা নেই? না, কেউ নেই। ইস, আশেপাশের লোক কেমন আপনাকে একটু হেল্প করে? হ্যাঁ, সবাই করে, সবাই আমার কাছে ভালোই। ও, আমাকে ভালো দেখে, আমার বাচ্চাগুলোকে দেখে। আপনার আশেপাশের লোক সবাই ভালো আছে, কিন্তু আপনাকে মানে কেউ সেইভাবে হেল্প করার কেউ নেই। না, বুঝতে পেরেছি। এই একদিন দেখে আর দেখে না, সে- তখন নিজেকেই ব্যবস্থা করে আর কি চলতে লাগে একটু একটু। ওহ ও, আপনার জন্য কিছু বাজার করে নিয়ে এসে দিচ্ছি আমি, হ্যাঁ ঠিক আছে? না ঠিক আছে। এক কিলো মুড়ি তো এখানে হয়নি? ও ঠিক আছে, কোনো ব্যাপার না। 2 জায়গায় দিলে। আওয়াজ হচ্ছে কিসে? সাপ 500 গ্রাম, 500 গ্রাম সাপ দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। দুটো সাবান দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দাও। ঠিক আছে, মেরি বিস্কিটের প্যাকেট একটা, হ্যাঁ ঠিক আছে। চলো হিসাব করো একটু। মুড়ি 1 কেজি না, সয়াবিন 4 প্যাকেট, হ্যাঁ তেল 1 কিলো, হ্যাঁ লবণ 2 টা, ডাল 1 কেজি, মির্চ 1 টা, সাবান 2 টা, ধনিয়া 2 টা, হ্যাঁ হ্যাঁ, চাল 1 বস্তা। 1595, কত হয়েছে দাদা? 1595। 1595। ওকে ঠিক আছে। একটা ব্যাগে দিয়ে দাও। ওকে হ্যাঁ, চালটা দিয়ে দাও। এই যে আপনাদের এখানে একটু বাজার আছে, একটু দেখে নিন, একটু যতটুকু পেরেছি, ঠিক আছে? হ্যাঁ পার্থ, খুশি হয়েছো? হ্যাঁ, কতটা খুশি হয়েছো পার্থ? দেখি একটু, কতটা খুশি হয়েছো? অনেক? হ্যাঁ, যাই হোক। পার্থ, ওই যে খুশি হয়েছো তুমি? কতটা খুশি হয়েছো? অতটা খুশি হয়েছো? যাই হোক, এই যে আপনাদের 1 বস্তা চাল আছে, ঠিক আছে? আপনার তো তাও চলে যাবে কয়েকদিন, হ্যাঁ? 1-1.5 মাস তো চলে যাবে। 1-1.5 মাস হয়ে যাবে। একটু বাজারগুলো একটু দেখে নিলে ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ মুড়ি, হ্যাঁ বিস্কুট আছে, ও তেল আছে,
সাপ সাবন বাহ, ডাল। পার্থ খুশি হয়েছো? হ্যাঁ, আপনি আপনার হয়ে যাবে তো? হ্যাঁ ওই চাল আছে 1 বস্তা, ঠিক আছে? হ্যাঁ, আপনার কয়েকদিন চলে যাবে, আমি যতটুকু পারলাম, ঠিক আছে, আপনাকে দিয়ে গেলাম। হ্যাঁ পার্থ, বললাম এই যে আমি আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে? বলছিলাম কোনো প্রমাণ আছে আপনার, যে আপনাদের যে বিয়ে হয়েছিল সেটার কি প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে তো, কোর্ট ম্যারেজের কাগজ আছে আমার কাছে। ও, কোর্ট ম্যারেজের কাগজ আছে, একটু দেখাতে পারবেন? হ্যাঁ একটু। আপনাদের কোর্ট ম্যারেজ যে হয়েছিল হ্যাঁ সেটা হ্যাঁ, দুজনের ফটো আছে, হ্যাঁ। নাম আছে। ও, এই যে ওনাদের বিয়ে হয়েছিল, যাই হোক। কত বছর আগে বিয়ে হয়েছিল আপনাদের? এই তো 2019-এ। ও, মানে আপনাদের বিয়ে হয়েছিল 19-এ, হ্যাঁ তো আজকে 24 চলছে, হ্যাঁ 24 চলছে, তো 5 বছর হলো। 5 বছর ছিল তো 3 মাস আগে আপনার স্বামী ছেড়ে চলে গেছে। হ্যাঁ ওই কাগজটাই এখন আপনার কাছে মানে প্রমাণ হিসেবে আছে, হ্যাঁ। তাছাড়া তো আর কিছু নেই। না, ওনার সঙ্গে এইখানে তো ওনার নাম্বার নেই। নাম্বার আছে আমার। ওনার নাম্বারও আছে। হ্যাঁ, ওনার নাম্বারই আছে। তো আপনি ফোন করেছিলেন? না, ফোন করি নাই। আপনি আর ফোন করেননি? নাম্বার আছে, ফোন করি নাই আমি। ওহো, একবার ফোন করে দেখতে পারেন। না, দেখলে ওই যখন চলে গেছে তখনই ফোন করছিলাম, তখন হ্যাঁ। মিথ্যা কথা বলছিল যে আমি কাজে আছি, কাজ করতেছি। কাজ করলে তো কেউ বাড়িতে পয়সা পাঠায়, হ্যাঁ সংসারকে দেখে। হ্যাঁ। কিন্তু সে তো না। আর ওই জলেশ্বরী বাজারে সবাই বলে যে ও বউ নিয়ে পালাই গেছে। ও, জলেশ্বরী বাজারে সবাই বলছে আপনাকে? ভাড়া ছিল বউটা, ও, ওখান থেকেই চলে গেছে। ওইখান থেকেই চলে গেছে, একসঙ্গেই কাজ করতো? একসঙ্গে কাজ করতো, সারাক্ষণ একসঙ্গে থাকে। ও, পাহাড়ে গেছে, একসঙ্গেই কাজ করতো ওইখানে। হ্যাঁ। তো তারপরে ওইখান থেকে নিয়ে চলে গেছে, তারপর আপনার সঙ্গে আর যোগাযোগ করেনি? না। ও, তো যাই হোক, আমি দেখলাম সেটা একটু বললে ভালো হয়। আমি চাই যে এই লোকটার খোঁজ পাওয়া হোক। হুম। হ্যাঁ, আর এই লোকটাও দেখুক যে আমার কাছে এই কাগজটা আছে। হ্যাঁ আর ওকে আমি কিছু করবো না, পাইলে ওকে যেটা শাস্তি পাওয়ার সেটাই ওকে দেবো। কেননা ছোট বাচ্চাকে রাইখে চলে গেছে, তাকে আমি কি করবো? তাকে কি ভালো করে রাখানো যায়? তাকে তো যেটা শাস্তি দেওয়ার সেটাই দিতে লাগবে না? না, অবশ্যই অবশ্যই, কারণ আমি ছোট 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 বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে থাকবো? ইস, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে আপনাকে না দেখলেও ছোট দুটো বাচ্চাকে যদি দেখতো তাতে হতো। বউয়ের এসে করুক, মায়া করুক আর না করুক, বাচ্চাগুলোর তো থাকে না কারো। হ্যাঁ অবশ্যই, সেই ছোট দুটো বাচ্চা, এই ছোট বাচ্চাকে রেখে কিন্তু সেই মানুষটা তো মায়া দয়া থাকে না, তার জন্য ওই মানুষটা তার মতোই শাস্তি দিব না? অবশ্যই অবশ্যই সে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক। হ্যাঁ। আপনি তো চান? চাই, হ্যাঁ, চাই আমি এই লোকটার শাস্তি হোক। কারণ আপনার করেছে, সে আরেক জায়গায় যদি যায় সেইখানেও গিয়ে করতে পারে হ্যাঁ, সেভাবে। আজকে যদি শাস্তি না হয় হ্যাঁ। তাহলে এরকম সারাটা জীবনও করতে থাকবে। আর অন্য হ্যাঁ, অন্য আরো মানে জঘন্যতম, হ্যাঁ অন্য কাজগুলো করে। জঘন্যতম কাজ করতে পারে। যেন আমি চাই যে আমার ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায়, হ্যাঁ লোকটা সবাই দেখো। হ্যাঁ, থাক, কাঁদবেন না, আমরা আছি। হ্যাঁ, যতটুকু পারি আমরা চেষ্টা করবো এখন থেকে। হ্যাঁ, ভালো থাকবেন, ঠিক আছে? থাকো, টাটা পাত্র। তো একটু আপনি তো পাশেই থাকেন, হ্যাঁ। একটু বললে ভালো হয় ওনার সম্বন্ধে, ওনার স্বামী কেমন ছিল না ছিল একটু বললে ভালো হয়। আমি তো ওনার পাশে থাকি। হ্যাঁ। নমস্কার। হ্যাঁ। আর আমরা এখানে হিউম্যান রাইটের সদস্য, ও, মহিলা সমিতি থেকে। মহিলা সমিতির থেকে। হুম। তো আপনার থ্রুতেই আমি এসেছি, আপনি বলেছিলেন, তো যাই হোক আপনি নিয়ে আসেন, তার জন্য আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক। তো একটু বলুন। ওনার তো মনে করেন বিয়ের স্বামী ছিল। হ্যাঁ। বিয়ের স্বামী মারা গেছে। হ্যাঁ মারা যাওয়ার পরেই মনে করেন ওনার পরে ও নিজে এসে তোমাকে বিয়ে করছে। ও এসে সেই বিয়ে হচ্ছে। ও নিজেই বিয়ে করছে। হ্যাঁ। বলছে যে আমি তোমাকে সুখে রাখবো, হ্যাঁ। দুজনে একসঙ্গে সংসার করবো। ইস, কিন্তু তারপরে তারপরে উনি একটা বাচ্চার মা হওয়াতে উনি আবার এই স্বামীও আবার ধোকা দিয়ে দিলেন, অন্য বউর সঙ্গে ভাগিয়ে দিলেন। ইস। এখন আমি বলি কি হ্যাঁ যে এই সব ঘটনা তো নেশার থ্রু থেকে হয়। হ্যাঁ। আপনারা যদি একটু নেশার দিকে যদি একটু নজর রাখেন তাহলে আমার
অবশ্যই আমরা চেষ্টা করব যতটুকু পারি। আমরা সমাজে এই নেশামুক্তটা নির্মূল করতে হবে। নেশাটা, নেশার থেকেই সব কিছু হয়, এটাই মানে গতানুগতিক হয়ে আসছে। মহিলাদের নেশা, বেটা ছেলেগুলো নেশা খেলে মহিলাদের মানে কোনো অত্যাচার করে, অত্যাচার মহিলাদের প্রচুর অত্যাচার হয়। চলতেছে। ওই যে একটা বিয়ে করে আরেকটা বিয়ে করতেছে, মনে করো অনেক প্রায় মহিলাদের এরকম অশান্তি ঘরে ঘরে। এটা একটু যদি আপনারা যদি একটু আমাদেরকে সাহায্য করেন, আমরা আরেকটু আগায় যেতে পারি। অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা যত পারি সমাজে এইগুলো তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। ঠিক আছে, ওকে, আসি।